হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, জানাচ্ছে রেজভি। আরও রয়েছে, বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের পুনরুত্থান, থাকছে বিস্তারিত। এদিকে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হতাশা তৈরি করছে, জানাচ্ছে মির্জা ফখরুল। আপনাদের জানিয়ে দিব, বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে এবার সংবাদ সম্মেলন। আলোচনা করব, শেখ মুজিবকে জাতির পিতা দাবি করে ফেসবুকে পোস্ট, এবার পদ হারালেন ছাত্রদল নেতা। বিস্তারিত আলোচনা করব, অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যেই নাকি ঘটতে যাচ্ছে, বললেন মেজর হাফিজ। এদিকে পোড়ানো হলো শেখ মুজিব ও হাসিনা সংশ্লিষ্ট 3 শতাধিক বই। জানা যাচ্ছে, যারা নির্বাচন বয়কট করবে নিজেরাই মাইনাস হয়ে যাবে, বলেন সালাউদ্দিন আহমেদ। আপনাদের জানিয়ে দিব, বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক ঘরের মায়ের হাতে সহায়তা কার্ড দেবে, বললেন খোকন তালুকদার। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, পিআর বুঝি না, ভোট হবে ব্যালটে, জানাচ্ছে শিমুল। আরও রয়েছে, জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে, এরকমই জানালো সালাউদ্দিন আহমেদ। দেশে সমাধান করার দাবি, না হলে আরো কঠোর কর্মসূচির হুমকি। 3 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভরত প্রকৌশলের শিক্ষার্থীরা আজ রাত 8টার মধ্যে শাহবাগে এসে সমস্যার সমাধান করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তা করা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুমকি দিয়েছেন তারা। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে 9ম গ্রেডে উন্নীত না করা এবং 10ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার বেলা 3টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন এই শিক্ষার্থীরা। তাদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন। অবরোধ চলাকালে সন্ধ্যায় শাহবাগ মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি শাকিল আহমেদ। তিনি বলেন, আমরা আলটিমেটাম দিচ্ছি, রাত 8টার মধ্যে এসে আমাদের সঙ্গে বসে এই সমস্যার সমাধান করতে হবে আপনাদের, নইলে আমরা এর চেয়ে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব। শাকিল আহমেদ অভিযোগ করে বলেন, তারা 6 মাস ধরে দাবি জানিয়ে এলেও সরকার এসব দাবি পূরণে কাজ করেনি, সে কারণে সরকার তাদের রাস্তায় নামাতে বাধ্য করেছে। এ সময় প্রকৌশল অধিকার সভাপতি ওয়ালি উল্লাহ বলেন, ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে সরকার। তারা সারাদিন সচিবালয় থাকলেও কারোর সঙ্গে বসতে পারেননি, এরপর তারা বাধ্য হয়ে শাহবাগ মোড় অবস্থান করেছেন। সংবাদ সম্মেলনে শাকিল আহমেদ বলেন, রংপুরে প্রকৌশলী রোকনকে আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকি দাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, এটাই তাদের প্রথম দাবি। এছাড়া আগে তারা যে 3 দফা দাবি জানিয়েছেন সেগুলোই মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি। এদিকে খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, বললেন বুলু। বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বক্তুরুল্লাহ বুলু। সোমবার বেলা 2টার দিকে কুমিল্লা নগরী টাউন হলে মাঠে আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বরকতুল্লাহ বুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ওনার প্রিয় সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে একটি চিরকুট পাঠিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল, তুমি যেভাবেই হোক তোমার 2টি নাবালক সন্তানকে পালিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাও। ঢাকা বা দিনাজপুর যেখানে যাও, বেঁচে থাকলে দেখা হবে, দেশ স্বাধীন হলে দেখা হবে, নইলে মাফ করে দিও। এই চিঠি পাওয়ার পর বেগম খালেদা জিয়া অনেক কষ্টে ঢাকায় আসলেন।
সিদ্ধেশ্বরীতে ওনার এক আত্মীয়র বাসায় আত্মগোপনে রইলেন, কিন্তু পাক হানাদার বাহিনী তাকে খুঁজতে 1971 সালে 22 জুলাই 2 সন্তান সহ গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। সেখানে তিনি বন্দী ছিলেন। কাজেই বেগম খালেদা জিয়াই হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই মন্তব্য করে দলটির ভাইস চেয়ারম্যান তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি দল গঠন করে না যেতেন তাহলে বাংলাদেশের মানচিত্র অনেক আগেই পরিবর্তন হয়ে যেত। অনেক আগে আমরা সিকিমের মতো একটি অঙ্গরাজ্যে পরিণত হতাম। বাংলাদেশকে যদি টিকে থাকতে হয়, বাংলাদেশের অর্থনীতি ও মানুষের স্বাধীনতাকে যদি টিকে রাখতে হয় এবং আগামী প্রজন্ম যদি স্বাধীন দেশে বসবাস করতে চায়, তাহলে বিএনপির কোনো বিকল্প নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গ্যারান্টি দিতে পারা একমাত্র দলই হচ্ছে এটি। জামায়াতের সমালোচনা করে বুলু বলেন, যারা ধর্ম, হাদিস, কোরআন ও সৎ মানুষের কথা বলেন, আপনাদের তো আমরা দেখেছি, আপনাদের চরিত্র আমরা দেখেছি। 71 সালে আপনারা পাকিস্তানের পক্ষে গেলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, আপনারা তাকে মানেন না। এ প্রসঙ্গে বিএনপি নেতা আরও যোগ করে বলেন, জামায়াতে ইসলামী করলে নাকি আপনি বেহোশ হতে চলে যাবেন। যাদের নেতারা এসব বলেন, যারা এসব বলে থাকেন, তারা কখনো মুসলমান হতে পারে না। তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে পরিকল্পিত কোনো উন্নয়ন হবে না। নির্বাচিত সরকার এলে এবং তারেক রহমান সরকার গঠন করলেই কেবল বাংলাদেশের ঋণগুলো শোধ করা যাবে। তবে কিছু ধর্ম ব্যবসায়ী পিআরের অর্থাৎ পদ্ধতি যেন মাঠে নেমেছে, যে পিআরের কোথাও কোনো অস্তিত্বই নেই। এদিকে ভোলায় একই স্থানে বিজেপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মী সম্মেলন ও উত্তেজনা। ভোলায় একই সময় একই স্থানে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির অর্থাৎ বিজেপি পাল্টাপাল্টি কর্মী সম্মেলন ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এখন পর্যন্ত সদর উপজেলার 5টি ইউনিয়নে বিজেপি ও বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান দেখা গেছে। আজ মঙ্গলবার বিকেলেও সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে দুই দলই কর্মী সম্মেলন ডাক দিয়েছে। পুলিশি তৎপরতায় সংঘাতে এড়ানো গেলেও সদরের ভেদুরিয়া ইউনিয়নে বিজেপির সম্মেলনে চেয়ার ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলায় চর সামাই এবং ভেলুনিয়া এবং আরও কিছু কাচিয়া ইউনিয়নে বিজেপি ও বিএনপি একই স্থানে একই সময়ে সম্মেলনের ডাক দেয়। একটি মাঠের এক পাশে বিজেপি ও অন্য পাশে বিএনপি সম্মেলন করেছে। সম্মেলনের চলাকালে পুলিশ দুই পক্ষের মধ্যে দেওয়ালের মতো দাঁড়িয়েছিল। এরপরেও ভেদুরিয়া ইউনিয়নে বিজেপির সভাস্থলে বিএনপির কর্মীরা ঢুকে চেয়ার ভাঙচুর করেন। দলীয় নেতাকর্মীরা জানান, গত রোববার বিকেলে এলিশা ইউনিয়নের জংশন, মৌলভীবাজার হাট ও কামিল মাদ্রাসা মাঠে একই সময়ে বিজেপি ও বিএনপি সম্মেলন ডাকে। এতে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। যদিও পুলিশের কঠোর অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ইউনিয়নে বিজেপি প্রথমে ইলিশা ইউসি মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের মাঠে সম্মেলনের আয়োজন করে, পরে বিএনপিও সেখানে সম্মেলন ডাক দেয়। পরে বিজেপি মৌলভীবাজার হাটে সম্মেলন হস্তান্তর করলে বিএনপিও সেখানে হস্তান্তর করে। একই অবস্থা দেখা যায় সোমবার কাচিয়া ইউনিয়নে। এই ইউনিয়নের শাহমাদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুখোমুখি অবস্থানে থেকে সম্মেলন শেষ করে আজ